নমস্কার, রঙ্গোলি কৌশিক চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো দেখুন, আজকে ঠাকুরের আসন কীভাবে তৈরি করব তাহলে চলুন দেখি। প্রথমে আমি সুতোটি গোল করে নিয়েছি, নেওয়ার পর সেখানে 12টি ডবল কুশি তৈরি করব। এই আমার 12টি ডবল কুশি তৈরি করা হয়ে গিয়েছে। এবার জয়েন্ট করবো 1 2 3, যেখানে শুরু করেছিলাম। এই 3টি আমার প্রথম রাউন্ড হয়ে গেল। এবার দ্বিতীয় রাউন্ড। এবার দেখুন, আমি 1 ঘর সুতো এগিয়ে নিয়ে যাচ্ছি। এখান থেকে চেন করব 3টি, করার পর একই ঘরে আবার ডবল ক্রোশি করব। তাহলে এখানে 1 ঘরে 2টি হয়ে গেল, পরের ঘরে 1 2। দেখুন, এখানে আমি 1 ঘরে 2টি করে ডবল ক্রোশি তৈরি করেছি, 1 ঘরে 2টি করে। তাহলে নিচে ফার্স্ট রাউন্ডে 12টি ঘর ছিল, উপরে ডবল করে 12 দুগুণে 24টি এখানে ডবল ক্রোশি তৈরি হয়ে গেল। একটি ঘরে এই যে 2টি, একটি ঘরে 2টি, এভাবে পুরোটা কমপ্লিট করা হয়ে গেল। তারপরে জয়েন্ট করব। এই আমার জয়েন্ট করা হয়ে গেল। তারপরে আরও 1 ঘর এগিয়ে নিয়ে যাব। এবার 1 2 3, 3টি চেন, ঠিক একই ঘরে আবার একটি ডবল ক্রোশি নিয়ে নেব। তাহলে 1 ঘরে 2টি হয়ে গেল। তারপরে পরের ঘরে একটি ডবল ক্রোশি, তারপরের ঘরে 1 2, তাহলে 1 ঘরে আবার 2টি, তাহলে 1 ঘরে 2টি, আবার তারপরের ঘরে একটি, তারপরের ঘরে আবার 2টি, এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার জয়েন করব। দেখো, এবার চতুর্থ লাইন, 1 ঘর সুতো আমি এগিয়ে নিয়ে যাব। এই যে 3টি চেন, একই ঘরে আবার একটি ডবল ক্রোশি, তাহলে আমার 2টি হয়ে গেল। এবার পরে 1 2, 1 2, 1 ঘরে 2টি, মানে 1 ঘরে 2টি, তারপরের ঘরে একটি, তারপরের ঘরে একটি, তারপরের ঘরে আবার 2টি। তো এইভাবে পুরোটা আমরা কমপ্লিট করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি পেয়ে যাও। তো আর যারা এখনও চ্যানেলটি দেখছো, লাইক কমেন্ট করছো না, তাদেরকে বলবো একটু দয়া করে লাইক কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগে যে ভিডিওগুলো তৈরি করছি। তো কেমন তৈরি করছি তাহলে আমি নিজেও বুঝতে পারবো বা আমারও খুব ভালো লাগবে। পরের রাউন্ডটি দেখো, প্রথমে 1 ঘরে 2টি নিয়ে নিয়েছি, পরের ঘরে একটি, তারপরের ঘরেও একটি, তারপরের ঘরেও একটি, তারপরের ঘরে 2টি। এই যে এখানে 2টি, 1 2 3, 3টি ঘরে একটি একটি করে, পরের ঘরে আবার 2টি, এইভাবে পুরোটা কমপ্লিট করতে হবে। এবং ভিডিওগুলি তোমার বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করবে এবং দেখার সুযোগ করে দেবে। তো আবার জয়েন করার পর আবার 3টি চেন নিয়ে নেব। 3টি চেন নেওয়ার পর একই ঘরে আবার ডবল ক্রোশি, তারপরে এই 1 2 3
4। দেখো 4টি করে ডবল ক্রোশি একটি ঘরে একটি করে নিয়েছি। এবার 5 নম্বর ঘরে 2টি, তাহলে প্রথমে 2টি 1 2 3 4টি একটা একটি করে, তারপরের ঘরে আবার 2টি, এইভাবে পুরোটা কমপ্লিট করতে হবে। দেখো আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার জয়েন করতে হবে। এবার জয়েন করার পর এক ঘর সুতো এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে কি হয়, সুতোর ঘরটা ঠিক মতো হয় বা দেখতে সুন্দর হয়। আবার 3টি চেনের পর এবার এখানে ডবল না করে পরের ঘরে গিয়ে আমরা একটু ডবল ক্রোশি তৈরি করব, কারণ এখান থেকে পরের ডিজাইনটি উঠবে। এখানে 5টি চেন নিয়ে নেব। নেওয়ার পর 1 2 3 4 নম্বর ঘরে গিয়ে আমরা আবার ডবল ক্রোশি তুলব। এই যে 1, পরের ঘরে গিয়ে 2, আবার 5টি চেন করার পর আবার গুনে 1 2 3 4 5, 4 নম্বর ঘরটা, 4 নম্বর ঘরে গিয়ে আবার ডবল ক্রোশি তুলব। তো এইভাবে প্রতিটি ঘর 4টি করে ঘর ছেড়ে 5 নম্বর ঘরে গিয়ে, আমার বারবার ভুল হচ্ছে, 3টি করে ঘর ছেড়ে 4 নম্বর ঘরে গিয়ে তুলতে হবে এবং পরের ঘরটি আবার তুলতে হবে, আর মাঝখানে 5টি করে চেন। এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। তারপরে আমরা চলে আসব, নেক্সট ডিজাইন তৈরি হবে ধারে। তো আমি তোমাদেরকে একটি কথাই বলবো, ভিডিওটি তোমরা যদি কাজ শিখতে চাও তাহলে ভিডিওটি না কেটে প্লিজ দেখো, তাহলে ঠিকঠাক বুঝতে পারবে। আর যদি কেটে দাও তাহলে কিছুই বুঝতে পারবে না। এবার পরে আমি আমার পছন্দ মতো একটি কালার নিয়ে নিয়েছি। তারপরে এখানে দেখো আমি 3টি চেন করে নিয়েছি সুতো জয়েন্ট করার পর। তারপরে একটি ডবল ক্রোশি, এই 2টি ডবল ক্রোশি, মোট 3টি এখানে হয়ে গেল। এবার এই যে আমি 2টো প্যাঁচ নিয়ে নিয়েছি, এখানে নেওয়ার পর হাফ হাফ ডবল ক্রোশি করে তোলার পর 3টি চেন নিয়ে ওখানেই একটু ছোটো গুটির মতো ডিজাইন করবো। এই যে 2বার প্যাঁচ নিয়ে নিয়েছি, এই 1 হাফ ডবল ক্রোশি, এই 1 হাফ ডবল ক্রোশি করার পর কমপ্লিট করার পর সেটি আবার ঢুকিয়ে দেব। মোট এখানে 8টি ডবল ক্রোশি হবে, শুধু মাঝখানে 2টি প্যাঁচ নিয়ে 2টি ডবল ক্রোশি করতে হবে। এবার পরে দেখো এইভাবে আবার গিয়ে এখানে 7টি ডবল ক্রোশি তুলতে হবে। তারপরে ঠিক এই যে দুটোর মাঝখানে এখানে 3টি ডবল ক্রোশি তুলতে হবে। এই 1 2 এখানে 3, তারপরে এখানে আবার 7টি ডবল ক্রোশি তৈরি করতে হবে। দেখো এভাবে জিনিসটি ঘুরিয়ে নিতে হবে, এই যে তাহলে একটা প্যাঁচ তৈরি হলো। এবার উপর দিক থেকে পরে যে 5টি চেন সেখানে গিয়ে আবার একইভাবে যেভাবে প্রথমে 3টি ডবল ক্রোশি, তারপর একটা প্যাঁচ নিয়ে হাফ ডবল ক্রোশি, তারপর 3টি চেন, এখানে ডিজাইন তুলতে হবে একটু ছোট্ট করে, আবার এই যে প্যাঁচ নিয়ে এই যে হাফ ডবল ক্রোশি, এই যে হাফ ডবল ক্রোশি, এইভাবে একটি চেন করতে হবে। পরে আরও 3টি ডবল ক্রোশি তৈরি করতে হবে। করার পর এই যে ঘরগুলি দেখছো পরের ঘরটিতে করে তুলতে হবে। তো এইভাবে দেখো পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। পুরো লাইনটি কমপ্লিট করার পর দেখো
কত সুন্দর দেখাচ্ছে, দেখো খুব সুন্দর দেখাচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থেকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।